তামিলনাড়ুর তিরুবানামালাই ভগবান অরুণাচলেশ্বরের অগ্নিলিঙ্গ রূপের অধিষ্ঠান। এখানে 14 কিলোমিটার পবিত্র পথ গিরিবালাম শিবের আশীর্বাদ পাওয়ার সর্বশ্রেষ্ঠ মাধ্যম। পূর্ণিমার রাতে হাজার হাজার ভক্ত এই পথে হাঁটেন। নির্জন অন্ধকার রাস্তা, গিরির দেবত্ব, বাতাসে মন্ত্রধ্বনি, হাঁটতে হাঁটতেই মনে হয় যেন শিবের পাশে হাঁটছি। গিরিবালাম পথে রয়েছে 8টি অষ্টলিঙ্গম, যাদের প্রতিটি আমাদের জীবনের একটি করে শক্তিকে জাগিয়ে তোলে। ইন্দ্রলিঙ্গম মনোবল ও নেতৃত্ব দেয়। অগ্নিলিঙ্গম ক্রোধ পোড়ায়, শক্তি বাড়ায়। যমালিঙ্গম নীতি এবং নিয়ম শেখায়। নিরুতিলিঙ্গম ভয় দূর করে। বরুণালিঙ্গম চেতনার প্রবাহ দেয় এবং শান্তি ও পরিশুদ্ধি বাড়ায়। বায়ুলিঙ্গম মনকে হাওয়ার মতন হালকা করে। কুবেরালিঙ্গম সমৃদ্ধি এবং সৌভাগ্য দেয়। ঈশানালিঙ্গম আত্মিক জাগরণ ঘটায়। গিরিবালামে একটাই নিয়ম, ধীরে হাঁটো, মন খুলে দাও আর শিবকে অনুভব করো। পথের মাঝে দেখা যায় সন্ন্যাসী, আগরবাতির গন্ধ, পাহাড়ের নীরবতা আর হৃদয়ের গভীরে এক অবর্ণনীয় শান্তি। যেমন তিরুপতিতে আমরা শিখি দায়িত্ববোধ, সাবরিমেলায় শিখি কঠোর নিয়ম শৃঙ্খলা, তেমনি অরুণাচল গিরিবালাম আমাদের শেখায় আত্মসমর্পণ, নিজেকে ঈশ্বরের হাতে সম্পূর্ণভাবে সঁপে দেওয়ার অনুভূতি। শেষ 14 কিলোমিটার হাঁটার পর মনে হয় যেন ভিতরের সব ভার নেমে গেছে, শুধু শান্তি, আলো আর শিব। এটাই অরুণাচল, এটাই গিরিবালাম। আর গিরিবালামের বিশেষ কয়েকগুলি রীতিনীতি আছে, যার মধ্যে প্রথমটি হচ্ছে গিরিবালাম সাধারণত খালি পায়ে করা হয়। যারা পারবেন না তারা পায়ে মোজা পরে অথবা জুতো পরেও করতে পারেন। আর এই গিরিবালামের যাত্রাপথে অষ্টলিঙ্গের পাশাপাশি আরও অন্যান্য কিছু লিঙ্গম, যেমন সূর্যলিঙ্গম, চন্দ্রলিঙ্গম, এছাড়াও বিভিন্ন মন্দির এবং বিভিন্ন বিখ্যাত জায়গা চোখে পড়ে, যেমন রমনা আশ্রম, এটাও ঘোরানোর জন্য খুব সুন্দর জায়গা। আর এখানে অর্থাৎ 7 কিলোমিটার হাঁটার পর আমরা একটুখানি পাটাকে জিরিয়ে নেওয়ার জন্য ফুট মাসাজের বিভিন্ন স্টল পাওয়া যায়, সেখান থেকে ফুট মাসাজ করে নিয়ে তারপরে এগিয়ে গিয়েছিলাম আবার বায়ুলিঙ্গমের দিকে। আর গিরিবালামের ক্ষেত্রে এটা অবশ্যই মাথায় রাখা উচিত যে স্থান থেকে গিরিবালাম শুরু করা হয়, গিরিবালামের শেষও কিন্তু সেই স্থানে এসে করতে হয়। সাধারণত যেটা সবাই অরুণাচলেশ্বর মন্দিরের সামনে থেকেই শুরু করেন এবং অরুণাচলেশ্বর মন্দিরের সামনে এসেই শেষ করেন। আমরা এখন শেষ লিঙ্গম অর্থাৎ ঈশানা লিঙ্গম দর্শন করে এবার আমরা মূল মন্দির চত্বরের সামনে চলে যাব, যেখান থেকে আমরা গিরিবালাম স্টার্ট করেছিলাম, অর্থাৎ অরুণাচলেশ্বর মন্দিরের সামনে। দেখতেই পাচ্ছ আমরা এখন অরুণাচলেশ্বর মন্দিরের সামনে। আমাদের গিরিবালাম কমপ্লিট হয়ে গেছে। এই ছোট্ট মিনি ব্লগটা শেষ করার আগে একটাই অনুরোধ তোমাদের সকলের কাছে করব। জীবনে যদি কখনো মনে হয় সব পথ বন্ধ, মন যদি ভারী হয়ে যায়, যদি বুঝতে না পারো কোন দিকে এগোবে, তবে একবার অরুণাচলে চলে এসো। এই গিরিবালামের 14 কিলোমিটার হাঁটার পথে তোমার দুঃখরাও হাঁটবে, তোমার চোখের জলও ঝরবে, আর শেষে যখন শিবের পাহাড় তোমাকে আলিঙ্গন করবে নীরবে, তখন হঠাৎ করেই বুঝবে পথটা তো তোমার সামনেই ছিল, শুধু তোমার এখানে আসার প্রয়োজন ছিল। অরুণাচলে এলে সত্যিই পথ মিলে যায়।